15 নভেম্বর 2020 তিন ভুবনের পাড়ে পাড়ি দিয়েছিলেন অপু। চলে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি চলে গিয়েও আজও থেকে গিয়েছেন বাঙালির মননে। তার প্রয়াণের সপ্তাহ জুড়ে অনুষ্ঠান আয়োজন করছেন তার মেয়ে। জি 24 ঘন্টার ক্যামেরার মুখোমুখি পৌলমী বসু। গত 2 বছর তিনি নেই, অথচ তিনি রয়েছেন প্রত্যেকটি বাঙালির মনে। তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়। আগামী 15ই নভেম্বর সৌমিত্র চট্টোপাধ্যায় প্রয়াণ দিবসে উদযাপিত হচ্ছে একটা অনুষ্ঠান, বিরাট অনুষ্ঠান, 4 দিনের অনুষ্ঠান। আর যিনি আয়োজন করছেন তিনি আর কেউ নয়, তার কন্যা পৌলমী বসু। আমি কথা বলিনি তার সঙ্গে, ভাবনা নিয়ে এটা শুরু হলো আর কি। হ্যাঁ, আসলে আমি বা আমার দাদা আমরা কিছুতেই চাইনি যে বাপিকে নিয়ে শুধু মন খারাপ ঘিরে থাকুক বাপির চলে যাওয়ার দিনটা। বাপির চলে যাওয়ার দিনটা যেন আমরা বাপির এই বিশাল জীবন, তার মধ্যে যে তার বিশাল আকারের কাজটা যেন আমরা সেটা উদযাপন করি, সেটা সেলিব্রেট করি। তো আমরা একটা বেশ কয়েকদিন ধরে 12 থেকে 16ই নভেম্বর একটা নানান কিছুর আয়োজন করেছি। 12তে আমরা বাপির সমস্ত ব্যবহার করা জিনিস, যেমন বাপির পুরনো টাইপরাইটার, বাপির পাইপের কালেকশন, এইগুলো সমস্ত আমরা রেখে আমরা একটা এক্সিবিশন করব একাডেমি অফ ফাইন আর্টসের ওয়েস্ট গ্যালারিতে। আর সেটা 16 তারিখ অবধি চলবে। তারপরে 13 তারিখ আমরা একটা নাটক করছি অন্ধযুগ গিরিশ মঞ্চে। সেটাতেও বাপির একটা খুব দারুণ ভয়েস ওভার আছে। আর 14 তারিখ আমরা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে উনি আমাদের জীবনে কতটা ছাপ ফেলেছেন এই নিয়ে একটা আলোচনা চক্র করছি। মননয় সৃজনে সৌমিত্র চট্টোপাধ্যায় স্মৃতি সত্তা ভবিষ্যৎ। 15 তারিখ যেটা ওনার মৃত্যুর দিন, সেই দিন আমরা বাড়িতে চুপচাপ নিজেরা একটু থাকবো, বাপিকে মনে করব, বাপির পছন্দের খাবার বানাবো, একটু বাপিরকে নিয়েই থাকবো সেদিন আমরা একলা। এই ঘরটায় তো পুরো ঘরটা জুড়েই সৌমিত্র চট্টোপাধ্যায়। এই ঘরে এসে বসে থাকবে, মানে বসে থাকবেন এই পুরো 15 নভেম্বর। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, আমরা না 2 বছর হতে চললো বাপি গেছে, কিন্তু এখনো মানে খুবই ওনার অভাব বোধ করছি। প্রত্যেকটা ব্যাপারে, প্রত্যেকটা কোনো কিছুতে মনে হয় যে যা এটা গিয়ে বাপিকে বলি, তারপরেই মনে হয় না বাপি তো নেই। আর খালি মনে হয় যে বাপি হয়তো গেটটা দিয়ে হেঁটে আসবে, খুব লম্বা আউটডোরে গেছে, চলে আসবে। সব দিক থেকেই বোধহয় সৌমিত্র চট্টোপাধ্যায় গ্রাস করে রয়েছে বাঙালির জীবনচর্চা। আমি ডান দিকে দেখাতে বলবো একবার শ্রদ্ধাঞ্জলি লেখা, এবং সেই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের মাধ্যমেই বোধহয় এই বছর সেলিব্রেট হবে প্রয়াণ দিবস। ক্যামেরায় কৌশিকের সঙ্গে শুভঙ্কর চক্রবর্তী, জি 24 ঘন্টা।